আমি যাতে না কান্দি, আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন, আল্লাহর রাসূল যেই সময় শুভে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুভে সাদিকের সময় দরজা খুললে বাইরে ফর্সা, ঘরের ভিতরে আন্দাজ। আর তো ধরে কন্যা এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে। বাকমারির মধ্যে কাবলা দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ নবী, বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন, অম্মান গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? অম্মান লাগতে বলে, আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। কস কি নাই নিলোকে? ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমেনা ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমেনা কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না। চোর দেখায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন, যেটা দিনও না রাইতো বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো যেই নবীর খাতিরে আমরারে বানাইছো, এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা, আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, প্রাচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছাইব। একদিন এক লোক আসা কিছু টাকা পাবে আবু জাহেলের কাছে, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আনছেন। বলবো আর তো এখন বলবো, ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন, টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করে দাও। এই মুহূর্তে দেখে রসুল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করাইতে পারো তাহলে হয়ে যাবে। তো বিন দেশের লোক তো এত আর জানে না আসল রহস্য। হ্যাঁ রাজে কইছে সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত, খেতে দিত। আমাদের এলাকার আল্লাহ মাফ করো, উনি দুনিয়াতে নাই, ওনাকে একটু কইলই এমন সেটা সেট, আপনি দৌড়লে হইবার ও ধরবো, আপনি ফাইন চলে এবার ওখান চলে।
বাইরের কোন ভিক্ষুক ফকির আইলে আমরা কইতাম এবারের এক চাচা আছে টু চাচা, খুব দানশীল, যাও গিয়া ডাক দাও টু চাচা হয়ে দেখবো অনেক সাহায্য। ফকির যে বাইক পালাইতেছি আসলে কি সাহায্য জন্ম লেগে ফলাইতেছি না লাগাইবার লেগে? যেমনে খালি গিয়া ডাক দেয় আমরা রয়েছি দেখতাম খেলাটা, যেমনে খালি গিয়া ডাক দেন টু চাচা বাড়িতেছে নো বেড়া তো আইছে ঠিকই কিন্তু গদা লয়ে আইছে, যেমনি লাঠি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে, ফকির বেড়া উঠেছে দৌ ফকির বেড়াও দৌড়ে হে বেড়াও দৌড়ে আর আমরা তো লাগছে কাল লাগাই দিছি। বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাই দেওয়া। রাসূলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র অত্যন্ত শরীর দেখা যায়, আপনি কি পারেন আমার একটা উপকার করতে? আমার ঘরে খাবার নাই, বাচ্চারা কাঁদছে, কি তোমার উপকার? আবু জাহেলের কাছে কিছু টাকা পাবো, আপনি কইলে নাকি উনি দিবে। রাসূল বলেন এটা সর্দারের কাছে কও, হ্যাঁ রাইতে আপনার কাছে পাঠাচ্ছে, তাই নাকি? তো তুই কেন মতলব খারাপ, যেরকম ঠিক কেন মতলব মতলব মারা খারাপ। আমরা দেশে অনেক সময় করলাম খারাপ মতলব বালা কাম করে। একবারই সতীনের ছেলেটা কুলো রেখে নিজের ছেলেটা আড়াই আঙ্গুল ধরে আড়ায় কান্দে, আর মাইসে দেখতে দেখে যে এই বেটি কত ভালো, দেখো আল্লাহর জমিনে ইমন মহিলা আর ফয়দা হয়েছে না। বলে কি বলে নিজের বাচ্চাটা কুলো লয় না, সতীনের বাচ্চাটা এভাবে কুলো লয় অত আদর করে। আরে চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ, সকলে খুব প্রশংসা করে। তো আর এই মহিলার বান্ধবী একদিন আইয়া কইল নীরবে, এই আমি এরম রহস্য তো বুঝছি না, তুই আমার কাছে সত্য কথা রাখো, তোর নিজের বাচ্চা কান্দে কুল্লস না, মাসে কি সতীনের বাচ্চারে অত আদর করে কুলালো এইভাবে? বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিগাইছ তোর কাছে আসল কথা কই, এটা আসল মত বাড়া না। বলে কিটা? বলে আমার বাচ্চারা তুলি না যে কান্দে হ্যাঁ রে আটটা ওইটা হাত পাও শক্ত, উষ্টা মুষ্টা খাইবো, আচার খাইবো, পাও শক্ত হইব আটবো, আর এটাতে কুলো রাখতে রাখতে ফঙ্গু করে ছাড়া দিবি। তাহলে মতলব ভালো না খারাপ? বালা কাম যে করতেছে এটা মতলব হ্যাঁ, আর তো মতলব বালা না, দেখতে দেখাইছে বালা কাম। চলো যাই। আবু জাহেলের বাড়ির গেটে গিয়া যখন হাত দিছেন দরজায়, আবু জাহেল তাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ডাক দিছেন চাচা বাড়িতে নিও, দৌড় দিয়ে আবু জাহেল খেতে বসছিল, খাওয়ানে আসিল, আর আঁচও দেয় নাই, জুতাও ভাও দেয় নাই। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া জোর হাতে দাঁড়াইছে, আর থরথর করে কাঁপতেছে। লোকেরা যে নিয়ত ব্যাংক দেখা হয়েছিল এটা দেখবার লেগে, এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না, না লাঠিতে ফিটে ফিটে দেখতো। একজন আরেকজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে আবু জাহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে, কোনদিন মূর্তির সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনোদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে, আসলে তো তলে তলে তারা মিল আছে। আমরা মানি দিকেন না বড় সর্দার, না মানলে কি আর সর্দার? চলো যাই, তারা আজকে জিগেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, চাচা এই লোকটাকে আপনার কাছে কোনো টাকা পাবে? হ্যাঁ, দিয়ে দেন। আবু জাহেল ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ তোমার ডাক শুনে দৌড়ে এসেছি, আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে গিয়ে আনবার টাইমটা আমারে দাও। জান চাচা দিলাম, টাকা এনে দিয়ে কাঁপতেছে, তোমার টাকা পাইছো তো? বলে জি। যাও, আমি চাই আমার হতে তুমি যাও। চলে গেল,
করে বলে, আবু জাহেল আজকে সব দেখে লেছি। আরে আবু জাহেল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজুর হইয়া দাঁড়াইছো, তর তর করে কাঁপছো, মূর্তির সামনে লাত জামানাতের সামনে তুমি এইভাবে দাঁড়াও না। কারণ কি? মানি দীক্ষার না বড় সর্দার, না মানলে কি সর্দার? আবু জাহেল দাঁড়াই নাই, সিফালিল্লাহ দাঁড়াইছি। সিফালিল্লাহ সিফালিল্লাহ কি বলে? আল্লাহর সিফা বেটা, আল্লাহর সিফা, আল্লাহর সিফা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরু হয়ে গেছি। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়, দৌড় দিলাম বের হওয়ার জন্য। কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, গিয়ে দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো, মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের টুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না ফেরের ভিতরে আইবি? কন্যা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বল, ফেরের ভিতরে আইবে না টাকা দিবে? আমি যদি টাকা না দেই, সাপের পেটের ভিতরে চলে যাই, তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই? না, তাহলে বেঁচে দাও। ওই যে আল্লাহ নবী কই থেকে দেখবো, এক নবীর কাদের মধ্যে সাপ হইতো, কই থেকে? নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই, কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা। মুজিজার ঘটনা যদি বলতে যাই, আজকের রাত্রিতে শেষ করা যাবে না। অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে। নবীজিকে ডেকে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে কয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বি নিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। এই মুজিজাগুলো যদি বলতে যাই, কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে, শেষ করা সম্ভব নয়। রাখলাম মুজিজা। এরপরে তৈল ওয়াফাতুন নবী, নবীজির জিন্দেগির একটা অংশের নাম ওয়াফাত। এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না, নবীর ওয়াফাত হয়েছে না, না ওয়াফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওয়াফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লাইব্রেরি জমা আছে কিতাব, বেশি না হলে দেখতে নেন, অনেক কিতাব খালি সিরাতের উপরে। কথা বুঝছেন? ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশাল রাসূল পৃথিবীর থেকে যে বিদায় হয়েছেন, আমরাটা ইন্তেকাল, রাসূলেরটার নাম হইল বিশাল। রাসূল পৃথিবীর থেকে খালি শুধু একটু বিদায় হয়েছেন, খবর রাখার পরে আল্লাহ আবার রূহ ফেরত দিলেন। বুঝছেন? এটা যদি সময় হয় পরে এই সমুখী ঘটনাগুলো ঘটলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো যখন রাজি আছেন, তাহলে এখন আসুন একটু একটু মিলাদও যাই। মিলাদ শরীফ, আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বান্নার গোনা জরিয়ে পৌনে হাবিবাল্লাহ দাউজিলা ফি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না, মিলাদের আলোচনা করা মুস্তাহাব। আর তো ধরে কন
রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব, করলে সওয়াব হইল। রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করণ যেত না। আর সিরাতুন নবী পালন করা যায়। একটু জোরে কর। রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই? একটু জোরে কর। আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ? রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা আমরা দিয়ে আশিক রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেটিন তো হাউটিবে নলা মাথে টিপা খাইলে ভালো লাগে যেরকম, ঠিক কিনা? যেই পীর পর্দা মানে না, মুরিদ নি দিয়ে হাউটিবা, এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে যাতে মিলে তখন নাই, জামাই রেখা থাকা হের দ্বারা থাকতো, কেমন বদমাইশ চিন্তা করে। জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলো না, তোমার আত্মকিত অবশ্যই গেছি। আপনারা কাছারি তো আইসেন না, কথা বলছেন কাছারি তো ভালা, কাছারি কিন্তু ঢুকে দেবো গা সুযোগ পাইলে। আরো তো এখন সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কাছাই, যেরকম ঠিক না, ঠিক না? আলিম ওলামা, কথা বুঝছেন? আলিম ওলামা আব্দুর রহমান নূরী, আব্দুল ওয়াহাব সাহেব রাহমাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাই গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ডরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্যে। বন্ডতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে বই আট মারে। শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলি না, যেরকম ঠিক না। আর যেরকম একটা হইলো গণনা কমে মনে করেন ফিরে গেছে আস না, নজর এখন ঠিক না। আমরা দেশে আইন কানুন বুঝে না, দুপতে সামনে ফিরে যায়। আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া ওখান টিপা দাও, তেল দাও, গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। এমন সময় আয়েশা একজন সাহাবী, উনি অন্ধ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে যাও। রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করছেন। হাঁটু জোরে কন্যা। এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে যাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো হুজুর আমি পর্দার দিয়ে কি ধরতাম, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম না, বইতাম, দেখতো না তো। রাসূল বলেন আয়েশা তোমার না বেটা দেখতো না, তুমি যে দেখবা। চিন্তা করছেন? আর এখন মারিফত বিলে, মারিফত, এটা মারিফত না মরবার ভক্ত। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন, মানে পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই, মানে আলোচনা করা সওয়াব। আলোচনা করা কোন জাতের সওয়াব? মুস্তাহাব। কোন জাতের সওয়াব? মুস্তাহাব। আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ। কথা বুঝছেন? ফরজটাই কইলাম, রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে, ওয়াজিবও আছে, সুন্নতে মুআক্কাদা আছে, তো ফরজটাই ধরলাম। তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব। এখন মুস্তাহাব দর্শি আর ফরজ। মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা বলেন, সিরাত না তাহলে কেন? বিলা সিরাত গেল তো নামাজ কথাইব, সিরাত গেলে কে কথাইব? নামাজের কথা আসবে, পর্দার কথা আসবে, এটা বাদ দেন। মিলাদুন নবী যেহেতু ইতা নাই, জোরে কান না মুস্তাহাব, তাহলে এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না, ইয়াদ রাখতে হবে। জোরে কান ঠিক কিনা? নাভির থেকে নাভি সহ আডু পর্যন্ত ডাক্কা রাখন কাপড় দিয়া সুন্নত না ফরজ? জোরে কান ঠিক না?
আর মাথার মাঝে যে ফাঁকরি বান্ধে সুন্নত, মুস্তাহাব সুন্নত, মুস্তাহাব সুন্নত। আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হওয়া যায়। নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন একবার মসজিদে গেছে, আরে ফাঁকরি জানান না, এবার লঙ্গি যখন আছে কত বড় সবটা ছেড়ে দিই কেমন, লঙ্গিটা টান্দা খুললা মাথা বেঁধেছি। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে ফাঁকরি বান্ধে আছে নাই কেমনে? সুন্নত বান্ধা সব আসেনি, সব হবনি। লঙ্গিটা করলে মাথা ফাঁকরি হইলে সব হইবে তো নামাজ পড়লে কেন? আরো তো মানে কি নাই? ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না। সিরাতুন নবী যারা পালন করবে না, মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না। আপনারা কাছারের বাজারে দেখবেন মাঝে মাঝে কেসকি মাছ, গুড়া কাটা মাছ উঠে, বাঘা হিসাবে বেছে না। তুই এক বাঘা কত বলে 100 টাকা, নাও দাম হয়ে যায় বেশি না, নেন আর কাপলা দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয়, এটা হয় ফাও। আটো তো দেখেন না, এটা কিন্তু পয়সার বাইরে ফাও। বাগাটা 100, এটা ফাও, ঠিক না? এক সালাক কারবা হের দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন কম, 10টা দোকান থেকে 10 মাসওয়ালার থেকে যদি আমি 10 খাবলা নিই, তে তো আমার আর বাগানে উনি লাগে না। 3 জনের ঘরে তো যথেষ্ট। এমনি গিয়া হয় কয়ো ভাই আমি তো ভাগা নিতাম না, ওই যে লাগায় একটা ফাও যে দেও এটা আমারে দিলাম। মাছওয়ালা হয় সালাক কারবা, এই ফাওটা বাগার সাথে ফিট করা। কার সাথে ফিট করা? বাগার সাথে ফিট করা। বাগা নিবা ফাও হইবা, বাগা নাই আটো তো না, ফাও নাই। যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা। ও মিলাদুন নবী ওয়ালারা, আপনারাও জেনে রাখেন, মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা। সিরাতুন নবী অনুসরণ করবা, মিলাদুন নবীর সওয়াব পাইবা। আর সিরাত বাদ দিবা, মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না। আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী তাহলে ভালো, সিরাতুন নবী চাইতে রাজি না। এখন আসুন, মিলাদুন নবী যা কিছু বসছে, যা কিছু আলোচনা, ওইটার নাম হলো মিলাদুন নবী। এটা আলোচনা করলেও সওয়াব। মিলাদুন নবী কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে, এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয়। ঘটবে, আমল করা সম্ভব না, ঘটানিও। 1 নম্বর হারা লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী এই কথা বলেন, উনার মা আমেনা বলেন, আমার সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে বমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন, আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, বমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় নাই। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলার সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইঞ্জেকশন দিয়া বেদনা উড়াইতে হয়। আমরার কাছেও আইলে একটু হানি ভরা দিন বলে উঠে না বেদনা, তখন আমরা ওই আয়াত ছড়া ফু দেই যে আয়াতে বললে বেদনা উঠে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোন নারী নাই। কিন্তু আমেনা বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে, আমি আমেনা আমার প্রসব বেদনায় একটুকু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, এটা আমরা আমল করতাম পারুন তো? পারবেন তো আপনারা? যে আমার বোট ইনশাল্লাহ হারবো বলে আমল করতে, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফ সন্তান প্রসব হবার সময় আর বেদনা হবে না, যাও দিলাম, এটা আছে নাকি? এটা জিন্দিগি তো আমল করা সম্ভব না। এটা নবীর জন্য ঠিক না।
এটা বিশ্বনবীর। এই যে বিশ্বনবীর মার বেদনা হইল না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হইল মিলাদুন নবী। রসুল আইছেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিক রসুল আইছে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে আমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস। তাফসীরে রুহুল মানিতে আনছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, হাম বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের পাক জায়গার সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এই পৃথিবী এবং তার মধ্যস্থলে যা আছে সব থেকে উত্তম। তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কোরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। এত জোরে কর না। এটার কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লেগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ, আপনার একটু মজা লাগে না? মজা লাগবে লাগে একটু মজা। আচ্ছা যাও একটু মজা দাও লাগাইতা। এ দুনিয়া যতই দেখো, মনে আছে নি? আপনা আরে ময়রা গেলে সবই হবে বেগানা। যেরকম ঠিক কিনা? কথা তো বাড়া। যেরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে হ্যাঁ, এখন যদি এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যেই কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে শর্তের সাথে জায়েজ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখেন যে শর্তের সাথে দিছে। কে সাথে দিছে? এক নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেটা দিয়ে একদিন ওয়াজের মধ্যে হইতেছে, শিশিরেতে কি বীজে মাটি বিনা বর্ষণে, পত্রেতে কি হয় গো মিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা আছে। শোন বলি রে তরুলতা, কেন কষ্ট মনের কথা, আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। এটা আনছো কোথেকে তালরা? কোন তালে? বেদের মেয়ে দুষ্টায় আমায় কথা দিয়েছে। আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখছো নবী রে। যেরকম ঠিক কিনা? সুতরাং তোমার তাল যদি কানের সাথে মিলে, তোমার গজল যদি হয় কানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না। যাক সামনের দিকে যাই। আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার ছেলের জন্মের সময় কি হয়েছে শোনো। আমি তাকা দেখি আকাশে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে। আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে এই আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা কোনো রইছে, আমি এত কাছে দিকে এদিকে একবার মোহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি যাওয়া সানদের দিকে চাই মুচকি হাসে। ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি বা অতবাক হয়ে গেলাম, কারে যে গেতাম রে, কেডা এটা আমার জব দিব। ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট রাসূলের দিকে। হুজুর আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল? নবী গো আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন।
আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়লো কেন? আল্লাহ নবী ডাক থাকো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশের চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্যে। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহ রসুল যেই সময় শুভে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে। শুভে সাদিকের সময় দরজা খুললে বাইরে পরশা, ঘরের ভিতরে আন্দাজ। আর তো ধরে কন্যা এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই দাসী উম্মে আইমন খুলে নিছে, চার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোতে দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে। মাটির মধ্যে কাবলা দইলা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে। আওয়াজ একদম বলেন উম্মে আইমান গো, ধরে রাখ আমার ছেলেরে। আন্দারিল কেন? আবার আন্দারি গেল কেন? উম্মে আইমান লাগতে বলে আমি না, তুমি বলার আগে তোমার ছেলে আমার করে নাই, এই জন্য তুই অন্ধকার হয়েছে। আরে কস কি নাই নিলকে? ওই সময় জিন ভূতের বড় অত্যাচার। আমি না ভাবলেন জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন, প্রভু গো ভাগ্য গুণে পেয়েছিলাম, ধরে রাখতে পারলাম না। এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে, আমি না গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। না কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাক দিয়ে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না। চোর ডাকায় সাপ বিচ্ছু সবগুলো রাইতে আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন যেটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে, আল্লাহ গো যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে আল্লাহ নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা মাশরিক থেকে মাগরিব, পাশ্চাত্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে যাবে।